আসসালামু আলাইকুম গাইসরা মনুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশি একটা ভালো নাই, শারীরিকভাবে অনেকটা অসুস্থ, যার কারণে এখন যাইতেছি ডাক্তার দেখাইতে। তাহলে তোমাকে সঙ্গে করেই লইয়ে যাই, একলা একলা যাইতে হবে, মালা ভয় লাগতেছে কারণ মায় নাই পাশে। তো চলো এখন বন্ধুরা আমি যাবো ইউনানি হাসপাতালে, অর্থাৎ আয়ুর্বেদিক হাসপাতাল মিরপুর 13 শাখায়। তো বাইরেই দেয় যে সেতাখান রোদ দূরে বাইরে এলে মানুষ এমনি অসুস্থ হয়ে পড়বে। তো এই দেখো আমাকে বাসার সামনের পরিবেশটা তোমাকে একটু শেয়ার করে দেখাইলাম। তো এখন আমার আইডে যাইতে হবে প্রথমত বিকাশের দোকানে, কারণ বিকাশের দোকানে আমার কিছু কাজ আছে, কারণ অল্প স্বল্প কিছু ব্যালেন্স আছে, যেহেতু দেশের দেয় এককালে ঈদের উপলক্ষে দেশে যাওয়ার পর অনেক টাকা খরচ হয়ে গেছে, তারটা একদম খুব খারাপ অবস্থা এখন। তো এই জন্য কিছু টুকটাটাকি টাকা আসলে যেটা আমি বিকাশে রাহে বিশেষ করিয়া ফ্লাক্সুলেট করার লেগে সেই টাকাটা এখন আমার উড়াইতে হবে, কারণ জানি না কয় টাকাকে খরচ হইবে। এদিকে দেখো কপালটার পর কিছু ঠাড়া পড়ছে, পুরো মুখটার মধ্যে মনে হয় যেন অ্যালার্জিতে বসবাস করতে আছে এককালে স্থায়ীভাবে। তো কিছু করার নাই, যেহেতু আমার অ্যালার্জির সমস্যাটা বেশি, আমার এটা মাইনে নিতেই হইবে। সময় খারাপ সময় মন্দ মুখটা কালা হয়ে গেছে অ্যালার্জিতে। তো এখন আমি 13 নম্বরে মেন রোডের দিকে আইডে যাইতে আসি। আর এই যে দেখো ঢাকা শহরে এখনও ফকফকে তকতকে রয়েছে, কারণ ঢাকামুখী মানুষ এখন পর্যন্ত আইয়ে পৌঁছতে পারে নাই। যদি আহে তাহলে এই জায়গা টেহন যাইবে না, মানুষের আডার কোনো গতি থাকে না, ধাক্কা খাওয়া লাগে ঘন্টায় ঘন্টায়। আর এই যখন আমি যাইতে আসছি মিরপুর 13 সব থেকে পপুলার স্কুল, অর্থাৎ হারমান স্কুলের সামনে দিয়া। তো হারমান স্কুলের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আর মিরপুর জোনের মধ্যে সব থেকে পপুলার এবং পড়াশোনার সব দিক দিয়ে মান অনেক ভালো। আমার খালাতো ভাইও এই জায়গায় পড়াশোনা করে। তখন আমি মেন রোডের আইয়ে পড়ছি, আর মেন রোডের পাশ দিয়ে যাইতে আছে আমার হাসপাতালের দিকে। আটটাতে যাইতে আছে, আর অপোজিটে কিন্তু তোমার প্রিন্স বাজার আছে, আর সাথে আছে আহসানিয়া ক্যান্সার হসপিটাল। তো এটা কিন্তু মিরপুর 13 জনের মধ্যেই পড়ছে। আর হাসপাতালের চিকিৎসা মোটামুটি ভালোই, যেহেতু এটা সরকারি হাসপাতাল। তো আটটাতে যাইতে আসি, দেখো পরিবেশটা তোমাকে একটু দেখাই। যদিও লোকজন তেমন একটা হয় না এই জায়গা, অর্থাৎ রুগী তেমন একটা থাকে না। আর এমনিতেই যেহেতু এখন ঈদ ছুটি চলতে আসছে, তো সে কারণে তো একটু লোক কম থাকবেই স্বাভাবিক। তো এখন আমি ডেটে যাইতে আসি কাউন্টারের দিকে, কারণ এখানে 10 টাকা টিকিট কেটে এরপরে ডাক্তার দেখানো লাগবে। এনে কোনো সিরিয়ালই থাকে না, যার কারণে আমি সরোয়ারদি কিংবা পিসিতে যাইনি, আমার অনেকটা সময় ব্যয় হয়ে যাইবে। তো এদিকে দেখি যে আঙ্কেল টিকিট কাটতে আসছে, এই পাশে আবার ম্যাডামে বই রয়েছে একলা। চিন্তা করলাম ম্যাডামের দ্বারাই নিই, কিন্তু ম্যাডামে যে ভাবভঙ্গি বা শুরু করছে এত মনে হয় 1 ঘন্টাই লাগবে, আর যাই জোগাড় হইতে। তো চিন্তা করলাম এই না গাড়ি থেকে লাভ নাই, আঙ্কেলের দ্বারাই চলে যাই। এরপর আঙ্কেলে আমার ভালো করে এর আগেও আমি অনেকবার আইছিলাম, যার কারণে আঙ্কেল আমার টিকিটটা তাড়াতাড়ি দিয়ে দিল। তো টিকিট দিল, তারপর আমার 109 নম্বর রুমে যাইতে গেছে, আর আমার 109 নম্বর রুমটা খোঁজা লাগবে। তো খুঁজতে খুঁজতে 109 নম্বর রুমের দিকে যাইতে আসলাম। তো 109 নম্বর রুমের দিকে যাইয়ে দেখি যে ভিতরে আবার রুগী আছে, ডাক্তার রুগী দেখতেছে। তো আমি একটু ওয়েট করতে আসছিলাম। তো এই যে দেখো বন্ধুরা আমার চেহারার কী অবস্থা, ওদিকে পিঠের উপরে এত ব্যথা করতেছে। তোমাকে তো শেয়ারই করে দেওয়া নাই আসলে কী সমস্যা লেগে ডাক্তার দেখাইতেছি। অনেক দিন ধরে পিঠের ব্যাক সাইডে, মানে শরীরের ব্যাক সাইডে পিঠের উপরে আমার একটা তীব্র ব্যথা, এই ব্যথাটা অনুভব করতেছে অনেক দিন ধরে, যার লাগে আজকে ডাক্তার দেখাইতে আইছি। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতে আসি। আর এই দেখো সরকারি হাসপাতালের পরিবেশ কি কোনো মনের মধ্যে দেখলে মনে হয় ভুতুরে বাড়ি। তো কিছু করার নাই। এদিকে ম্যাডামে ডাক দিল, আর আমি চলে যেতেছি ম্যাডামের দ্বারে। তো দেখো তোমরা ম্যাডামরা একটু ভালো করে দেখে রাখো। এই যে ডাক্তার ম্যাডামরা কি সুন্দর নিশ্চিন্তে বই রয়েছে, আর কি কতগুলো ওষুধ ধরাই দিছে, চিনিও না জানিও না কি খামো না খাম বুঝতে পারতেছি না। আর এই যে দেখো ডিব্বাটা ধরাই দিছে, এটা বলে সব আয়ুর্বেদিক ওষুধ। যদিও আয়ুর্বেদিক ওষুধ কিন্তু অনেক উপকারী, বীজ ওষুধ উদ্ভিদ দ্বারাই তৈরি করা হয়। তো আশা করি ভালোই হইবে। আর যে কতগুলো সিরাতার ক্যাপসুল ধরাই দিছে, হ্যাঁ শরীরে ভিটামিন বেমাল আসার পরে যদি আবার এত ভিটামিন খাইলে চলে কদি। তো কী করছে, যেহেতু দেশে খাইতে হইবে, ডাক্তারে আমার কি কইছে যে এটা আমার গ্যাস্ট্রিকের সমস্যা। তো যেহেতু আমার গ্যাস্ট্রিকের সমস্যা বরাবর আছে, যার কারণে মানিয়ে নিলাম ওনার কথা। আর বাইরে একটু নির্যাস বাতাস খাইতেছিলাম, বাতাসগুলো যে কি মিষ্টি লাগতে আসছিলো। আমি মাঝে মাঝে বিকেলবেলা এই জায়গায় ফ্রি অক্সিজেন খাই। তোমরা যারা মিরপুর এলাকার মধ্যে আছে তোমরাও আইয়ে কিন্তু মাঝে মধ্যে একটু ফ্রি অক্সিজেন খাইতে পারো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আমার লেগে দোয়া করে আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ভিডিওটা দেওয়ার লেগে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।